প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। হাসপাতালে নিয়ে না, ছবির বাজার ভিতর দিয়া ঢুকবে, পুরুষ আলাদা মহিলা আলাদা, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ করবে ওরকম হয়ে যাবে, স্ত্রী পছন্দ করবে ওরকম হয়ে যাবে। আপনি ভাববেন যে ও চেঞ্জ হয়েছে, আমিও চেঞ্জ হয়েছি, দুইজন দুইজনকে চিনবো কি করে, কে কাটটা লয়ে যাবো গা, ঠিক না? হ্যাঁ, এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিয়ে দিয়েছেন আল্লাহ। ও ওদিক দিয়ে চেঞ্জ হবে, আপনার কাছে চলে আসবে, আপনি চেঞ্জ হবেন, ওর কাছে চলে আসবে। মোবাইল লাগবে না, কুদরতি মোবাইল রাখা আছে, বাহির হয়ে যার যারটা শেষে হাতে ধরে নেওয়া যাবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি। দুনিয়ার জান্নাতের সবচেয়ে বিল্ডিং, ছোট বিল্ডিং হলো 100 তালা। তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। আপনি ভাববেন এত বড় সিঁড়ি পাইব কি করে, ঠিক না? কোনো সিঁড়ি বিড়ি নাই, সুপার লিফট রাখা আছে। শুধু চড়তে দেরি, মনে আসতে দেরি যে অত তালায় যাব। আবার মধ্যখানে যদি মনে আসে যে 99 তালায় যাবেন, দেখি 90 তালারটা কি করে, ঠক করে 90 তালায় থেমে যাবে, আবার ওরে দেখা আবার 99 তালায় চলে যাবে। মনে হয় বোঝেন না কিছু, বিয়ে শাদী করেন না তো কোথেকে বুঝবেন? সবচেয়ে ছোট বিল্ডিং, সবচেয়ে বড় বিল্ডিং হাফেজদের হবে। হয় হয় সাহাবা শুধু শুধু পাগল। ওই অসাধারণ শিক্ষিত লোকগুলা শুধু শুধু পাগল হন নাই, জীবনটা করার জন্য পাগল হয়েছেন। নারীও পাগল, পুরুষও পাগল, যুবকও পাগল, বাচ্চাও পাগল। যুবক পায়ে হাত রেখা বলি, সব হারায় দিও না, রাখা আছে জান্নাতে। বাংলাদেশে 2টা সৈকত, একটা কক্সবাজার আর একটা হলো কি কুয়াকাটা। এইখানে বেশি দেখলে জুতো দেখতে হয়, জুতা বুঝো? বেশি তাকাইলে কি দেখতে হয়, কি দেখতে হয়? জুতা চিনো? জুতা, হ্যাঁ। এইখানে মেসেজ দেয় একটা করে, আর একটা বুঝো না কি? মনে হয় বোঝো নাই। 14 তারিখে মেসেজ দিছে, একটা লয়ারে দাঁড়ায় রয়েছে, আর একটা লয়া, ঠিক না? মেসেজ দিছে ফুলের, যা দেওয়া জুতা লয়া দাঁড়ায় আছে, ঠিক না? ভুলে যেতেছ? জান্নাতে এরকম না, সৈকত রাখা আছে। আল্লাহর রসুল, হায় হায় হায়, ওইখানে দেখতে দেরি, বুকে লাগতে দেরি হলো না। আল্লাহ বানায় রেখা দিছেন, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা কাফুর আল আবিয়া, সাদা কাফুর। 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা। আল্লাহ রসুল বলছে, লাউ বাদাগা সাবাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে মধুর মতো মিঠা হয়ে যাবে। বাহিরের লাউড স্পিকার খোলা আছে, তারপরে বলতেছি, যুবক বল ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কিরম মজা লাগবে। দুনিয়ার কান্দা। আল্লাহ রসুল বলছে, দুনিয়া শুধু হাসি দিলে সমগ্র সৌরজগৎ আলোকিত হবে। পাও খুলা দিলে চিরদিনের জন্য সূর্য হারায় ফেলবে। শুই না বলেন না, চোখে দেখা ইচ্ছা বলছেন। আমাদের নবীজি জান্নাত দেখছেন, মেরাজে যে পুরো জান্নাত দেখছেন। দুজক মনে হয় ভালো মতে দেখেন নাই, কেননা দুজক ভালো মতে নাও দেখতে পারেন, কেননা দুজক তো দুজকই, ঠিক না? অনেক জিনিস ভালো মতে দেখা যায় না, কিন্তু জান্নাত মনে হয় ঘুরা ঘুরা মন বুড়া দেখছেন, মনে হয় বুঝাইতে পারি না। একটা কাহিনী বললে, সত্য কাহিনী বললে বুঝবেন। এই অক্টোবরের কথা বলতেছি, আমি আমেরিকাতে ছিলাম। আমাকে একজন বলতেছে যে চলেন, এইখানে লাশগুলাকে কিভাবে রাখে, ওইখানে মারা গেলেই যে সাথে সাথে দাফন করা যায় এমন না, ওইখানে সিস্টেম আছে, দাফন করার জন্য সংস্থা আছে। ওই সংস্থার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত ফাইল ওকে না হবে, ততক্ষণ পর্যন্ত সংস্থা গোসল দিবে, কাফন পড়াবে। মুসলমান ভিন্ন, খ্রিস্টান ভিন্ন, ও এটার ব্যবসা করে। এটাও একটা ব্যবসা, এটাও একটা ব্যবসা, ফিনাইল ব্যবসা, একটা ব্যবসা ওইখানে। আমাকে বলে চলেন, আমারটা দেখেন, পাশেরটাও দেখেন। আমি শুধু এক নজর ঢুকছি, এক নজর দেখছি। কসম খোদার, আমার জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল।
বড় বড় ট্রের ভিতরে বড় বড় উঁচা উঁচা স্ট্রেচার আছে, এটার ভিতরে লাশগুলা রাখা মর্গে, এসি সারা, শুধু আমাকে ঢুকাইছে, আমি কোনো কাপড় নাই গায়ে, এরকমই রাখা থাকে। এক নজর দেখে এমন জোরে ভাগছি, ওই দিন আর আমার কোনো খাওয়াও মুখে যায় নাই। আমি ভাবছি যে আমি বেঁচে গেছি, আল্লাহ আমাকে আজকে বাঁচায় দিলে বেঁচে যাবে। দিল এরকম কাঁপতে ছিল। কোন কোন ক্ষেত্র থাকে বেশি দেখা যায় না, আল্লাহ রাসূল দুজক মনে হয় ওরকম দেখেন নাই, দেখছেন। কিন্তু জান্নাত মন ভরে দেখছেন, নাইলে কেমনে বললো করে ঢুকতে চেয়েছিলাম, বাপটা বাহির করে নিয়ে দেখা এসে আমাদেরকে জান্নাত শুনেছে। যুবক হারায় যাও, সব রাখা। আল্লাহ বলবে, আল্লাহ গান শুনবে, তারপরে বলবে রেজওয়ান লাগা স্টেজ। এখানে তো আপনারা বসে আছেন সবাই, ঠিক না? মুখে কিচ্ছু নাই, ওইখানে না আপ্যায়ন চলতে থাকবে, স্টেজ লাগবে। আল্লাহ বলবে সিঙ্গারদেরকে, ফেরেশতাদেরকে শোনাও, শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলাম? তো জান্নাতীরা বলবে লাকানাল মাউতুলা মুতনা ইয়া রাব্বানা, মহিলা আলাদা পুরুষ আলাদা বসবে। মৌত থাকলে আওয়াজের ঝংকারে মরে যেতাম। লাকাল হামদ জাআলতাল মাউতা মাউতাতান উলা, আপনি মৌত একবারই আমাদের জীবনে রাখছেন, নাহলে আজকে মৌত হয়ে যায়। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শোনাবো, তালিয়া দাও। দাউদ আলাইহিস সালাম শোনাবে, তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শোনাবো আজকে, বলবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে শোনাবো। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শোনাবো, তারপরে বলবে রেজওয়ান সরা পর্দা, আমি নামতেছি, আমি শোনাবো। এটা একদিন হবে না, এরকম বারবার হবে। এই জন্য এই ছোট্ট জীবনটাকে উপযোগী বানানো, ছোট্ট জীবনটাকে জান্নাতের উপযোগী বানাবো, নারী বানাবো। ডেলি 70 বার পোশাক চেঞ্জ করবে, পোশাক পড়তেও হবে না, খুলতেও হবে না, আল্লাহ পড়াবে, আল্লাহ খোলাবে। খোলার কষ্ট দিবে না, পড়ার কষ্ট দিবে না। খোলার কষ্ট না, পড়ার কষ্ট না। 6 দিন 2 ভাবে পান করবেন, নিজে পান করবেন, নাহলে খাদেম পান করাবে। 7ম দিন আল্লাহ নিজে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ বলবে দাওয়াত আমার, আমি পান করাই। দুনিয়াতে একটা কথা আছে, হাতের যশ, যশ বোঝেন? কিছু মা বোন আছে হাতের যশ ভালো, মশল্লা শসল্লা লাগে না, একটু লাড়াচাড়া দিলেই মজা হয়ে যায়, ঠিক না? যদি মানুষের হাতে যশ থাকে, যে কুদরতি হাত দিয়ে আল্লাহ গেলাস ধরবে, ওটার যশ কিরকম হবে? আরে ভাবেন না একটু বৈশা, হ্যাঁ কেমন যশ হবে? আল্লাহ পান করাবে। আল্লাহ কোরআনে বলতেছে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি আল্লাহ পান করাই। কেমন হবে মজা? সাহাবা শুধু শুধু পাগল হবে, নারী পুরুষ বাচ্চা পর্যন্ত। এই জন্য আসেন, এই ছোট্ট জীবনটা কাটায় গেলে চলবে না, ঘোরা দিতে হবে, উপযোগী বানায় যেতে হবে। আমার আগেরও চলে গেছে, আমরাও চলে যাব, আমাদের পরে যারা আসবে তারাও চলে যাবে। শূন্য দুনিয়া, শূন্য হবে। দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি চলবে যদি চলতো, তাহলে আমি দেখাইছি আপনাদেরকে, আবু তালেবের চলতো। হয় হয় চলে নাই, যেই নবীকে দেখলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল ঘুমায় আছে, কাজ দূরে ছিল, মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, মাথার কাছে দাঁড়ায়া আবার চলে গেছে। ঘুমের থেকে উঠছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম? কি কই দূরের গাছটা হাঁটতে হাঁটতে আসলো, মাথার কাছে দাঁড়াইলো, আবার চলে যায় নিজের জায়গায় লেগা গেল। আল্লাহ রসুল বলতেছে ও আমাকে দূর থেকে দেখতেছিল, মন ভরতেছিল। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটু কাছে যেয়ে দেখতে দেন না। যাকে দেখলে ভাগ্য খোলে, আবু তালেবের ভাগ্য খোলে নাই। অথচ আমি আবু তালেবের জন্মের স্থান চিনি, জন্মের জায়গা চিনি, ঘর চিনি, যেখানে মারা গেছে ওটাও চিনি। ওটা এখন মাতাফের ভিতরে চলে আসছে,
তওয়াফের জায়গা প্রশস্ত করার কারণে আবু তালেবের জন্মের জায়গা, ঘর, মৃত্যুর জায়গা চলে আসছে। আমি আবু তালেবের কবর চিনি, এখনো খাদিজাতুল কুবরার পাশে আবু তালেব শায়িত, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু তার ভাগ্য খুলে নেই। আসে, ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, জান্নাতের উপযোগী বানায় যেতে হবে। গরিব যাক আর ধনী যাক, নারী যাক আর পুরুষ যাক, যে জান্নাতের উপযোগী বানায় যাবে, যেই ছোট্ট জীবনটাকে ঘোরা যাবে, আল্লাহ বংশ বলি কিচ্ছু দেখবেন না। কসম খোদা, যদি দেখতেন তাহলে আসিয়া এখনো ফেরাউনের স্ত্রী। কোরআন বলে ইমরাতু ফেরাউন, এখনো কোরআনে লেখা ফেরাউনের স্ত্রী। এখনো কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম, ফেরাউনের লিবাস। কিন্তু আসিয়া এখনো জান্নাতে কালো জান্নাত, চিরদিন জান্নাতে থাকবে। আল্লাহ মৃত্যুর আগে জান্নাত দেখায় দিয়েছেন। আসিয়াকে সান্ত্বনা দিয়ে নিছেন, শান্ত করে নিছেন যে শুধু জান্নাত দিনে রাজাও দিব। জান্নাত পায় যতটুকু খুশি না হয়েছেন, ওলামা আমার সাথে একমত হবে, জান্নাতের রাজার নাম শুনে আর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছেন যখন আল্লাহ বলছেন দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের রাজা। কি ওলামা একমত? তো কোটি গুণ বেশি খুশি হয়েছে। জান্নাত দিয়ে কি করবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে? জান্নাত কিছু উনি জান্নাতের রাজা। আসেন আমরাও চলে যাব, এরকম গোড়া যায় জীবনটা। দুই একটা হাদিস দিয়ে শেষ করতেছি। এরকম গোড়া যেতে হবে যে মৃত্যুর আগেই যেন কানে ধ্বনি আসে, ইলা রাউহিম ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাসবান। চলো এরকম জগতে সুখ শান্তিতে ভরা। হায় হায়, আমরা তো দুনিয়া সামান্য পায়ে হারায় গেছি। ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা গাড়ি, ছোট্ট একটা পরিধি, ছোট্ট অল্প কিছু পয়সা টাকা। আরে কাগজও কোনোদিন সম্পদ হয় নাকি? তো কাগজও কোনোদিন সম্পদ হয় না। মানতাম এগুলা সোনার উপর হইতো তাইলে সম্পদ মানতাম, কাগজ কোনোদিন সম্পদ। আরেকটা আছে অনেকের পকেটে, যেটা প্লাস্টিক। বোঝেন প্লাস্টিক? মনে হয় বোঝেন নাই। ক্রেডিট কার্ড ওটা প্লাস্টিকের বানানো। আজকে যদি কম্পিউটার সিস্টেম নষ্ট হয়ে যায়, কালকে দেখবে এটা প্লাস্টিকই রয়ে গেছে, এটার ভিতরে কিচ্ছু নাই, সব পাখি হয়ে গেছে। কি সত্য? তো না সত্য না? পাঞ্চ করলে বাইরে হবে, জিরো দেখাবে, কিচ্ছু নাই, সব ফাঁকি। এটাও সম্পদ। ও মেরে দোস্ত, আসে ওই জীবন গড়ি যাওয়ার আগে ধ্বনি দিবে কানে, ইলা রাউহিম ওয়া রাইহান। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করে, ইলা রাব্বিন গায়রি গাসবান, রক্তের উপরে নারাজ। আমি টোকায় টোকায় বলতেছি, কবরের পাশে লাশ নিবে, কবর কানে কানে বলবে। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ লেখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিসের ভিতরে হাদিস আছে, কবরের পাশে লাশ নিবে, কবর কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাতরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে। ফেরেশত কবরে রাখতে থাকবে, রূহ জাহি বাহির হইতে থাকবে, আর ফেরেশতারা কানে কানে ধ্বনি দিতে থাকবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মরতে দেরি, তোকে ত্যাগ করতে কেউ দেরি করবে না, কিন্তু আমরা তোকে ত্যাগ করব না, তোর সাথে দুনিয়াতে ছিলাম, আখিরাতে থাকবো, আমরা সদা সর্বদা থাকবো। কুরআন বলছে। এদিক দিয়ে লাশ রাখবে, উপর থেকে আল্লাহর হুকুম হবে, ফাফরিশ ফিরাশাব মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব। তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা, খবরদার যদি লাশ মাটিতে লাগবে। এটাই সত্য। এরকম জীবন গড়া চাই। একদিকে মাটি ডালবে, একদিকে হুকুম আসবে, ওয়াসসিউ মুনতাহা নাযরিহি, যতদূর বৃষ্টি যায় প্রশস্ত কর, আফতাহু লাহি সাব আফতাহু
ওফতাহুল ওলি আল্লাহ, ওঠ, উঠবে, চক্ষু মলতে থাকবে আর বলবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? ফেরেশতা হাসবে আর বলবে 30,000 বছর ঘুম, তারপরও কাঁচা, পাকবে কবে? হুশ উড়া যাবে। বলবে কেন উঠাইছো? কিয়ামত কায়েম হয়ে গেছে। কোথায় যাবো? তাহতা আরশে রহমান। আল্লাহ 60টা গ্যালারি এখনই বানায় রেখেছে। যুবক, তোর জন্য একটা গ্যালারি আছে, শুধু গ্যালারি না, সুপার ডিলাক্স গ্যালারি। আরশের নিচে হবে 7 গ্যালারিতে মেলা, আর বাহিরে হবে হিসাব কিতাবের কঠিন খেলা। আরশের নিচে মেলা হবে, মেলা। যাইতে থাকবে আরশের নিচে, মনে মনে ভাববে দীর্ঘ ঘুম, পেটেও খিদা। ফেরেশতা হাসবে আর বলবে তাহতা আরশে রহমান, আরশের নিচে নাস্তা ঠান্ডা হতেছে, জলদি যা। জিজ্ঞাসা করবে না, মনে আসবে কি খাওয়াবে আল্লাহ। ফেরেশতারা জবাব দিবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি, যা। আমনা সামনা যায় বসবে, নারী আলাদা, পুরুষ আলাদা। আমলনামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে। ও আম্মা মান উতিয়া, দেওয়া হবে, আনতে যাবে না, চলে আসবে। আসতে দেরি, আরশ কাঁপাইতে দেরি হবে না। খুশির ঠেলায় সব একসাথে চিৎকার দিবে, হ হ বলে চিৎকার দিবে, হই। তারপরে বলবে উমুকরা ও কিতাবিয়া, দেখ কয় নম্বর জান্নাত। ফেরেশতারা আয়েশা বলবে আল্লাহর ওলি, দুপুরের খানা জান্নাতে কিন্তু বুঝে নিও, সারাদিন এইখানে মেলায় শেষ। তো জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ? যাবাহা লাকুম সৌরাল জান্নাহ, জান্নাতের 60 জবা করছে। জিজ্ঞাসা করবে কোত্থেকে আনছে? বিক্রমপুর থেকে। রব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কোন ঘাস খাইছে? হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। জান্নাহ মৌলভীবাজার যে জিজ্ঞাসা করেন, মৌলভীবাজার দোকান আছে ঢাকাতে, জাফরান বিক্রি করে, ওরে জিজ্ঞাসা করেন 1 কেজির দাম কত? 100 বার আপনার মাথার থেকে পা পর্যন্ত দেখবে, আসবি তো আসবি করতে দাম। কেজির দাম জিজ্ঞাসা করতেছো, দেখি আগে তোকে মাইপা নেই, তোর কাছে টাকা আছে। জাফরানের মুখে পানি চলে আসবে, উঠবে। ওয়ায়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ওই দিন বুঝা যাবে উপযোগী করার মূল্য, ওই দিন বুঝা যাবে জীবন করার মূল্য, ওই দিন বুঝা যাবে নামাজের মূল্য, ওই দিন বুঝা যাবে রোজ উজুর মূল্য। শরীর থেকে ফুটা নূর বাহির হবে, দুজকের কাছে যাবে। আমি শর্ট করতেছি কুলসিরাত পার হওয়ার জন্য, পা রাখতে দেরি, হাইওয়ে হইতে দেরি হবে না, হাইওয়ে হবে। আমাদের জন্য দুজক চুলের মতো চিকন না, তলোয়ারের মতো ধান না। যে পার উপযোগী হবে ও পা রাখতে দেরি, হাইওয়ে হইতে দেরি হবে না। দুজক জিজ্ঞাসা করবে তোমরা কারা? পরিচয় দিবে, আমাদেরকে বুঝি চিনো না? চিনো না আমাদেরকে? নাহানু উখরিজাত লিন-নাস, মানুষের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছিলেন। নাহানু খায়রা উম্মাহ, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নাহানু উম্মাতুল কুরআন, আমরা কোরআনওয়ালা উম্মত। নাহনু উম্মতু মুহাম্মদ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নাহনু উম্মাতুম মারহুমা, আমরা দয়াকৃত উম্মত। নাহনু উম্মাতুল হাম্মাদুন, আমাদের প্রশংসায় সমস্ত জাতি, নবী, রাসূল পঞ্চমুখ ছিলেন। আমরা ওই উম্মত, চিনো না বুঝি না? দুজককে ধমকাবে, দুজক বলবে বাবা মাপ চাই তোদের কাছে। তাবুরুনা কাইলা তাশউর, এত দ্রুত গতিতে পার হবে যে খবরই না হয় যে কখন ফুলসিরাত পার হয়ে গেছে। তোমাদের ধীর গতিতে আমার আগুন নিভা যাবে, আসলে এরা দ্রুত গতিতে পার হবে। আল্লাহ দ্রুত গতিতে পার করায় দিবে। ওপারে যাইতে দেরি, গাড় বানার শুরু হইতে দেরি হবে না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম। গার্ড অফ অনার দিবে, বড় সুন্দর জীবন গড়া নিয়ে আসছে। ফাদখুলুহা খালিদিন, এর চেয়ে বড় সুসংবাদ, খুশির খবর, আত্মহারার খবর শুনাইছেন আমাদের নবীজি। ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। প্রথম দিদার আমাদের আল্লাহর সাথে হবে। কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে।
দিদার হইতে দেরি আল্লাহ সালাম দিবে, সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বে রহিমের পক্ষ থেকে সালাম।